বলের গতিতে যেমন নাম্বার ওয়ান, তেমনি ফিরে আসার দিক দিয়ে নাম্বার ওয়ান নাহিদ রানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবার আগে নাহিদ রানাকে দেখা গেছে বের হতে। তার পরবর্তীতে পারভেজ হোসেন ইমন, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সিনিয়র দুই ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এই দুই ক্রিকেটারকে দেখা গিয়েছে মুখে মাস্ক পরে একেবারে বের হচ্ছিলেন। যেমনইভাবে আসলে ব্যাট হাতে তাদের ব্যাট কথা বলেনি, ঠিক তড়িঘড়ি করেই কিন্তু অনেকটা বের হয়েছেন এই দুই সিনিয়র ক্যাম্পেইনার। একজনকে আসলে মিস করা হচ্ছে। দলের সব ক্রিকেটার, কোচিং স্টাফ কিংবা মোহাম্মদ সালাউদ্দিন সবাই এসেছেন, একজন মানুষ আসেননি, অর্থাৎ টাইগার ক্রিকেটের মাস্টার মাইন্ড ফিল সিমন্স। চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগারদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। তাহলে কি পরবর্তী সময় এই ফিল সিমন্সকে দেখা যাবে না? আপাতত তাই মনে হচ্ছে। ফিল সিমন্স ছাড়া বাকি সব ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সবাই এসেছেন বাংলাদেশে। আমি যেমনটা বলছিলাম, আসলে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন ছিল? শক্তিশালী ভারতের বিপক্ষে যেখানে প্রথম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইগাররা আসলে ঘুরে দাঁড়াতেই পারেনি। ব্যাটিং বোলিং ব্যর্থতা কিন্তু টাইগাররা একদমই কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এর পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে রাওয়ালপিন্ডিতে অনেক আশাবাদী ছিল অ্যাটলিস্ট তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ হলেও আসলে জয় করতে পারবে, জয় ফিরবে। সব মিলিয়ে সেখানেও কিন্তু আসলে ব্যাটিং বোলিং একেবারে কোনো সামর্থ্যই তারা দেখাতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছিল, কিন্তু দিন শেষে কী নিয়ে ফিরে এসেছে তারা? আইসিসির কাছ থেকে কিছু প্রাইজ মানি আসলে পেয়েছে, অংশগ্রহণ করার জন্য কিছু টাকা পেয়েছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল অনুযায়ী, দলের অবস্থান অনুযায়ী কিছু টাকা, অর্থাৎ আনুমানিক 3,20,00,000-এর মতো হতে পারে। অর্থাৎ এটা কিন্তু আসলে ডিপেন্ড করতে পারে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের অবস্থান যদি আসলে ষষ্ঠ অবস্থানে হয়, সেটার পরিমাণটা বাড়তে পারে। তাছাড়া অংশগ্রহণ করার জন্য $1,25,000 অর্থাৎ 1,51,00,000 টাকা, এবং অবস্থান অনুযায়ী 1,40,000 টাকা অর্থাৎ পাওয়ার কথা। সেখানে যদি আমি বলি 1,69,00,000 অর্থাৎ টোটাল 3,20,00,000 টাকার আশেপাশে টাকা পাওয়ার কথা। এই নিয়ে কিন্তু তারা দেশে ফিরেছে। তাছাড়া আর কি নিয়ে ফেরার কথা ছিল? একটা জয় কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। লাস্ট ম্যাচটা দেখে নিন, পাকিস্তানের বিপক্ষে কিন্তু সেখানে বাংলাদেশ আশা করেছিল ম্যাচটা হবে, কিন্তু সেখানেও আসলে বৃষ্টির কারণে থমকে যেতে হয়েছে। অবশেষে 1 পয়েন্ট নিয়ে কিন্তু দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। ফিল সিমন্সের কথা আমি মাঝখানে বলেছিলাম, আবারও তার কথা আসতে চাচ্ছি। চুক্তি অনুযায়ী কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছিল, এবং এই অ্যাসাইনমেন্টটাই কিন্তু শেষ। কিন্তু পরবর্তীতে তাকে আসলে দেখা যাবে কিনা, অর্থাৎ নতুন অধ্যায়ে বাংলাদেশ দলের হেড কোচ কে হবেন, ফিল সিমন্স নাকি অন্য কেউ? সোমবার বোর্ড মিটিং আছে, সেখানে অবশ্যই আলোচনা হবে টাইগারদের পারফরম্যান্স এবং নতুন কোচ কে হচ্ছেন। আমরা যতটুকু আসলে জানতে পেরেছি, মোহাম্মদ সালাউদ্দিন এবং মোশতাক আহমেদের চুক্তি নবায়ন কিংবা বাড়ানো হতে পারে, কিন্তু মাস্টার মাইন্ড অর্থাৎ হেড কোচের দায়িত্বে কে আসতে পারে সেটা বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। তবে মিকি আক্তার যখন আসলে বিপিএল চলাকালীন কোচ ছিলেন রংপুর রাইডার্সের, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার ইন্টারেস্টটা পাওয়া গেছে। মিকি আক্তারের মতো কোচ যদি বাংলাদেশ দলে আসলে কোচিং করেন, সেটা অবশ্যই বাংলাদেশ দল অবশ্যই অনেক উপকৃত হবে। তবে মিকি আক্তারের বিষয়টা কি আসলে টাইগার ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পরিচালকদের মাথায় আছে কিনা, সেটাও আসলে একটা বলাই যায়। তবে মিকি আক্তারের যে অভিজ্ঞতা, 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কোচিং করিয়েছেন, তারপর 2010 থেকে 2013 সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে কোচিং করিয়েছেন, এরপর পাকিস্তানে 3 বছর দায়িত্ব পালন করেছেন, এর মাঝে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তাদেরকে উপহার দিয়েছেন, এরপরে শ্রীলঙ্কায় আসলে দায়িত্ব পালন করেছেন 2 বছর। কিন্তু আশেপাশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার অনেক অভিজ্ঞতা আছে। সব অভিজ্ঞতার দিক দিয়ে মিকি আক্তার দারুণ এবং দুর্দান্ত একজন কোচ, কিন্তু পরবর্তীতে যদি বাংলাদেশ দলের তিনি কোচও হয়ে যান, সেটা অবাক হওয়ার কিছুই থাকবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।